আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিমের ক্ষেত খামার বা গাছপালার কোনো অংশ কোনো পাখি, মানুষ বা পশু খেয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কারো সামান্য পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করে নেয়, শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন ৭ তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কর্জ নেয় এবং তা আদায়ের নিয়াত রাখে, আল্লাহর পক্ষ থেকে তা আদায় করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের সব গুনাহই মাফ করে দেওয়া হবে, মাফ করা হবে না শুধু তার ঋণ। মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানাজার জন্য এক মৃত ব্যক্তিকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, রাত নিঝুম হলো, ঘুমিয়ে আছে সবাই, দু চোখ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে বলেছেন, যার মাঝে আমানতদারি নেই তার ঈমান নেই, আর যার মাঝে ওয়াদা পালন নেই তার দিন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুত্তাকি, সত্যশ্রয়ী এবং সত্যবাদী ব্যবসায়ী ছাড়া অন্যান্য সকল ব্যবসায়ীকে কিয়ামতের দিন অর্থাৎ শেষ বিচারের দিন বদকার ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যনিষ্ঠ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতে বা আখিরাতে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ওপর আল্লাহর রহম করো না যে ব্যক্তি ক্রয় বিক্রয় ও পাওনা আদায়ে নমনীয়। বুখারী। রাফে ইবনে খুদাইস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হলো, হে আল্লাহর রসুল, কোন উপার্জন সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যক্তির নিজের হাতের উপার্জন